বিশ্বজুড়ে অর্ধেকের বেশি প্লাস্টিক দূষণের জন্য দায়ী ৫৬টি কোম্পানি। আর এই সকল বর্জ্যের ১১% প্লাস্টিক বর্জ্য উৎপাদনের জন্য দায়ী কোকাকোলা। এরপরই রয়েছে পেপসিকো। সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত গবেষণাতে উঠে এসেছে এমন তথ্য। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। প্রতি বছর বিশ্বজুড়ে ৪০০ মিলিয়ন টনের বেশি প্লাস্টিক উৎপাদন করে বিভিন্ন কোম্পানি। বিপুল পরিমাণে সব প্লাস্টিক পরিবেশের পাশাপাশি মানবদেহের মারাত্মক ক্ষতি সাধন করে। এসব প্লাস্টিক উৎপাদনের পেছনে কোম্পানিগুলো কে কতটা দায়ী এতদিন তা নিরূপণ করা কঠিন থাকলেও বিজ্ঞানীরা এবার সবচেয়ে বেশি প্লাস্টিক উৎপাদনে দায়ী কোম্পানিগুলো চিহ্নিত করেছে। সম্প্রতি সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত নতুন এক গবেষণায় দেখা যায় বিশ্বজুড়ে অর্ধেকের বেশি প্লাস্টিক দূষণের জন্য দায়ী ৫৬টি বহুজাতিক কোম্পানি, যার ১/৪ জন্য দায়ী ৬ কোম্পানি। সবচেয়ে বেশি ১১% প্লাস্টিক বর্জ্য উৎপাদনের জন্য দায়ী কোকাকোলা, পেপসিকো ৫%, ড্যানন ও নেসলে ৩%, তামাক কোম্পানি আলট্রিয়া এবং ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল যৌথভাবে ২% জন্য দায়ী। একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দল ৫ বছরে ৮৪টি দেশের বর্জ্য সংগ্রহ ও জরিপের পর বেরিয়ে আসে এমন তথ্য। সংগৃহীত প্লাস্টিক বর্জ্যের অধিকাংশ খাদ্য, পানীয় ও তামাক জাতীয় পণ্যের প্যাকেজিং। যদিও কোম্পানিগুলো দাবি প্লাস্টিক দূষণ কমাতে তারা যথাযথ পদক্ষেপ নিয়েছে, তবে গবেষকদের মতে এই পদক্ষেপ যথেষ্ট নয়। জানান, প্রতি ১% প্লাস্টিক উৎপাদন বৃদ্ধির ফলে সমপরিমাণ প্লাস্টিক দূষণ বৃদ্ধি পায়। জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্যের ক্ষতি মোকাবেলায় চুক্তি থাকলেও প্লাস্টিক দূষণের জন্য কোনো বৈশ্বিক চুক্তি নেই। প্লাস্টিক দূষণ মোকাবেলায় যা অপরিহার্য বলছেন গবেষকরা। মাসুম রাব্বি, চ্যানেল 24।